আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। গাইস, আশা করি আপনারা আমার এই ভিডিওটা থেকে অনেক উপকৃত হবেন। আপনারা যারা ইংরেজিতে জিরো লেভেলে আছেন, আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার এই ক্লাসটি। আজকের বিষয়টি হচ্ছে কনজুগেশন টু বি বা বি ভার্বের ব্যবহার নিয়ে। আমরা গত ক্লাসে কনজুগেশন টু বি বা বি ভার্বের প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব ফার্স্ট টেন্স নিয়ে। কি নিয়ে? ফার্স্ট টেন্স নিয়ে। দেখেন এখানে পার্সন, সিঙ্গুলার এবং প্লুরাল। ফার্স্ট টেন্সের যে আমরা বিষয়টি আলোচনা পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এইসব বিষয়ের উপর লক্ষ্য রেখে আমরা সিঙ্গুলার এবং প্লুরালে আমরা এই কনজুগেশনে কীভাবে পরিবর্তন হয় বাংলা অর্থের, এই বিষয় নিয়ে আমরা আপনাদের আলোচনা করব। দেখেন, ফার্স্ট পার্সন আই ওয়াজ, ফার্স্ট পার্সন আই, সিঙ্গুলার আই ওয়াজ আমি ছিলাম, প্লুরাল হবে উই আর আমরা ছিলাম। সেকেন্ড পার্সন ইউ ওয়ার তুমি ছিলে, ইউ ওয়ার তোমরা ছিলে, প্লুরাল। ইউ ওয়ার আপনি ছিলেন, ইউ ওয়ার আপনারা ছিলেন। এবার আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব? থার্ড পার্সন নিয়ে। কি নিয়ে? থার্ড পার্সন নিয়ে। দেখেন, থার্ড পার্সন হি, ইটস, দিস, দ্যাট, দে, দোসেস, দিসেস, এগুলো হচ্ছে। যেমন ই ওয়াজ সে ছিল, দে ওয়ার তারা ছিল, প্লুরাল। হি ওয়াজ তিনি ছিলেন, দে ওয়ার তারা ছিলেন। ইট ওয়াজ ইহা ছিল, দে ওয়ার এরা ছিল। দিস ওয়াজ এটা ছিল, দিসেস ওয়ার এগুলো ছিল। দ্যাট ওয়াজ ওইটা ছিল, দোজ ওয়ার ওইগুলো ছিল। দ্যাট ওয়াজ ওটা ছিল, দোজ ওয়ার ওগুলো ছিল। তো আপনারা এইসব বিষয় আপনারা একটু ভালো করে চর্চা করবেন। এই বিষয়গুলো যদি চর্চা না করেন, আপনারা কখনো ইংরেজিতে কথা বলতে পারবেন না। প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আপনার এই কনজুগেশনের প্রয়োজন হবে টু বি ভার্বের, বি ভার্বের। তো আমরা দেখেন আবার একটু প্র্যাকটিস করি আপনাদেরকে নিয়ে। আই ওয়াজ আমি ছিলাম, উই ওয়ার আমরা ছিলাম, ইউ ওয়ার তুমি ছিলে, ইউ ওয়ার তোমরা ছিলে, ইউ ওয়ার আপনি ছিলেন, ইউ ওয়ার আপনারা ছিলেন। হি ওয়াজ সে ছিল, দে ওয়ার তারা ছিল, হি ওয়াজ তিনি ছিলেন, দে ওয়ার তারা ছিলেন, ইট ওয়াজ ইহা ছিল, দে ওয়ার এরা ছিল। দিস ওয়াজ এটা ছিল, দিসেস ওয়ার এগুলো ছিল। দ্যাট ওয়াজ এটা ছিল, দোজ ওয়ার ওইগুলো ছিল। দ্যাট ওয়াজ ওটা ছিল, দোজ ওয়ার ওগুলো ছিল। আপনারা এইভাবে একটু প্র্যাকটিস করবেন এবং স্ক্রিনশট দেবেন। এই যে এই অর্থগুলি আপনারা কিন্তু খুব ভালো করে আয়ত্ত করবেন, টোটস্থ কণ্ঠস্থ মুখস্থ করবেন। এগুলো হচ্ছে কি থার্ড পার্সন, আপনাদেরকে আমি জুম করে দেখাচ্ছি। এবার আমি দেখাবো কি সেকেন্ড পার্সন, আপনাদেরকে জুম করে এখান থেকে আপনারা প্র্যাকটিস করবেন এবং ক্লিপগুলো কেটে কেটে আয়ত্ত করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।